তো কেকেআর এর 4 নম্বর ম্যাচ শুরু হবে 9 এপ্রিল 2026-এ কেকেআর ভার্সেস এলএসজির মধ্যে। তো এই দুটো টিমের মধ্যে কোন টিম বেস্ট তাই নিয়ে আজ আলোচনা করব, পুরো হেড টু হেড আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো কেকেআর ভার্সেস এলএসজি, এদের মধ্যে মোট ম্যাচ খেলা হচ্ছে 22টি, তার মধ্যে কেকেআর জিতেছে 14টি এবং এলএসজি জিতেছে 8টি। মানে হচ্ছে কেকেআর অনেকটা এগিয়ে আছে এলএসজির থেকে। কিন্তু এলএসজি এই বছর অনেক সুন্দর টিম তৈরি করেছে। তাদের কাছে আছে ঋষভ পান্ত আছে, মিচেল মার্শ আছে, নিকলেস পুরান আছে, তারপর রবি বিষ্ণয় আছে। অনেক বড় বড় মাপের প্লেয়ার আছে এলএসজির কাছে। সেই অনুযায়ী কেকেআর এর কাছেও কোনো ব্যাটিং কম নাই। ফিন অ্যালেন আছে, টিম সাইফেড আছে, রঘুবংশী আছে, রাহানে আছে, রিঙ্কু আছে, রমনদীপ আছে। কেকেআর এর কাছে অনেক বড় বড় ব্যাটিং আছে এবং বোলিং হিসাবে কেকেআর এর তো তোমরা জানো সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর মতো স্পিন বোলার আছে কেকেআর এর কাছে। সব থেকে বেস্ট পয়েন্ট এটা হচ্ছে কেকেআর এর জন্য। আর কেকেআর এর জন্য আরো একটা ভালো পয়েন্ট হচ্ছে যে কলকাতা ইডেন গার্ডেনে 9 এপ্রিল এলএসজি ভার্সেস কেকেআর এর ম্যাচটি খেলা হবে, তাই কেকেআর এর অ্যাডভান্টেজ হবে তাদের হোম গ্রাউন্ড বলে। তো এলএসজিরও অনেক বড় বড় বলার আছে, তাদের বলার আছে এলএসজির বলার বলতে আছে মোহাম্মদ সামি আছে, বল নিয়েছে রিটেন করে, এবং রবি বিষ্ণুই আছে। তারপরে মিচেল মার্শও বল করতে পারে, এবং নিকলেস পুরান কতটা পাওয়ার হিটিং ব্যাটিং তোমরা তো জানো, এবং ঋষভ পান্ত এবার যে ফর্মে আছে তা তোমরা দেখেছো নিশ্চয় তার প্র্যাকটিস গুলো। তো আমার মতে এলএসজির ব্যাটিং এবং বোলিং লাইন আপ খুবই শক্তিশালী আছে 2026 আইপিএল এর জন্য। সেই অনুযায়ী কেকেআর অনেকটা ভালো বোলিং আছে। তাদের কাছে বেস্ট ওপেনার জুটি পেয়েছে ফিন অ্যালেন, এবং টিম সাইফার্ডের মতো ওপেনার জুটি পেয়েছে কেকেআর 2026 আইপিএল এ। তাদের সঙ্গে আছে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, এরা তো আছে। তারপরে ক্যামেরন গ্রিন কিনেছে যাকে 25 কোটি দিয়ে, তাকেও খেলাবে আশা করি 2026 আইপিএল এ। তো বোলিং লাইন আপ যদি দেখি তো এলএসজি থেকে কেকেআর এর বোলিং লাইন আপটা একটু স্ট্রং আছে। ব্যাটিং লাইন আপও যদি দেখি কিন্তু কেকেআর এর ওপেনার জুটিটা একটু ভালো আছে, কিন্তু পাওয়ার হিটার যদি বলতে চাই নিকলেস পুরান একটু হার্ড হিটার ব্যাটিং আছে এলএসজির কাছে, এইটুকুন অ্যাডভান্টেজ। কিন্তু তাদের হোম গ্রাউন্ডে কেকেআর কোনোদিনই হারতে পারে না। আমার মতে এই ম্যাচটা কেকেআর এর জন্য যে কোনো মূল্যে জেতানো দরকার। তো এদের মধ্যে অনেক ম্যাচ এলএসজিও জিতেছে, অনেক ম্যাচ কেকেআরও জিতেছে। এদের মধ্যে কোনো রাইভেল লিগ কোনো কিছু নেই, এবং এরা খুব দুটো দলই শান্তভাবে তারা মাঠে গিয়ে প্রদর্শন করে এবং খেলা খেলে। এবং আমার মতে এলএসজির কাছে সব থেকে ভালো বোলার হতে পারে মোহাম্মদ শামি যদি এবার আইপিএল এ যদি কামব্যাক করতে পারে তো ইন্ডিয়ার টিমে চান্স পেয়ে যেতে পারে। আর একটা বলার আছে ওদের দিগ্বেশ রাঠি, যে বলারটা আগের বছর অনেকবার ফাইন খেয়েছিল সাইন করার জন্য, সে বলারটাও এবার আছে ভালো বলার। সে বলারটাও দিগ্বেশ রাঠির ওই বলারটাও ভালো বলার। এদের ভালো বলার আছে, কিন্তু কেকেআর এর সামনে টিকতে পারবে না, কারণ তাদের কাছে সুনীল নারায়ণ আছে, বরুণ চক্রবর্তী আছে, মাঝেসা পাথিরানা আছে, মুজার বানি আছে, আকাশদীপ আছে, আরো অনেক বলার আছে, ব্যবহার আরোরা আছে, ভালো ভালো বলার আছে কেকেআর এর কাছে। সেই অনুযায়ী কেকেআর একটু স্ট্রং হয়ে আছে এবার 2026 আইপিএল এ। তো তোমাদের মতে এলএসজি না কেকেআর 2026 আইপিএল এর 9 এপ্রিল ম্যাচটি কে জিততে চলেছে কমেন্ট করে জানাও। আর আইপিএল এর নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য জয় হিন্দ, টাটা, বাই বাই।